আসসালামু আলাইকুম সবাইকে, কিউট ব্লগসের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে একটা নতুন তরকারি রান্না করব। হঠাৎ করে বাজারে পাওয়া গেছে, তাই বাসায় নিয়ে আসছে। এখানে আমি সজনাগুলো সুন্দর করে কেটে নিয়েছি, সাথে আলুও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো মেখে দিব। অনেকদিন পর সজনা রান্না করতেছি, রান্নাটা মনে হয় ভুলেই গেছি কেমন করে সজনা রান্না করে। তারপর বাড়িতে ফোন করে শুনে নিয়ে রান্না করতেছি। পেঁয়াজ দিলাম, বেশি করে পেঁয়াজ দিতে হবে, আর একটু রসুন আর কাঁচামরিচ আমার বাটনের মধ্যে বেটে রেখে দিচ্ছি। এখানে কাঁচা জিরা গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিব, আর একটু তেল দিব বেশি করে। দিয়ে আমি ভালো করে মেখে দিব। ভালো করে মেখে দিয়ে তারপরে পানি, পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেবো। অনেকে ঝোল খান, আবার অনেকে একদম ঝোল ছাড়া খায়। তো যে যেভাবে খেতে চান খেতে পারেন। আমি তো ভুলে গেছিলাম যে ঝোল করে খায় না ঝোল ছাড়া খায়। তো পরে আমার মা বলল যে এইভাবে রান্না কর, তাই আমি এখন সেরকম করেই রান্না করতেছি। হঠাৎ করে ভুলে গেছি, 1 বছর পর রান্না চলে আসছে। তো সজনাটা তো আবার হঠাৎ করেই চলে আসে, হঠাৎ করেই চলে যায়। অল্প একটু সিজন দেখা যায় যে হুট করেই চলে আসে, হুট করেই শেষ হয়ে যায়, পাওয়া যায় না। ফ্রিজে রাখা যায় সজনা, ডিবে রাখা যায়। তো আমার মতে অত বেশি আমার কাছে স্বাদ লাগে না। আমি একবার রাখছিলাম সজনা, হালকা ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে আমি অত বেশি স্বাদ পাইনি। তাই যাই হোক, আমি যখন যে সিজনের জিনিস সে সিজনেই খাওয়া ভালো। সজনাটা লাড়তেই পারতেছি না, ভালো করে লেড়ে চেড়ে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, নিচ থেকে লাড়ে লাড়ে তুলতেছি সজনাটা। লাড়া চাড়া দিয়ে ভালো করে মেখে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। আমার হাতটা ধুয়েই আমার ওই যে বাটনের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাটছিলাম সেটা ধুয়ে দিব। ভালো করে মাখা হয়ে গেছে আমার, এই যে কত সুন্দর একটা কালারও চলে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। আমার বাটনটা হাত দিয়ে ধুয়ে, হাতের মধ্যে যেহেতু তেল ছিল, বাটনটা সহ ধুয়ে আমি এখন কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিব। আপনারা আজকে 29 রোজা, অনেকে আশা করেছিল মনে হয় 29 রোজাই হবে, তারপরে দিন ঈদ হবে। তো আমি মনে মনে বলছিলাম, আল্লাহ 29টা রোজা যখন করতে পারবো, আরেকটা পারবো না, আরেকটা যদি রোজা করতে পারি, করার সৌভাগ্য হয়, তাহলে আমি অনেক খুশি হব। আল্লাহ আমার মনের কথাটা শুনছেন, আসলেই 30টা রোজাই হচ্ছে এবার। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে 30টা রোজা করার সৌভাগ্য পাচ্ছি। হয়তো বা সামনের বছর আর নাও পেতে পারি, বেঁচে থাকবো কিনা জানি না। তো আমি অনেক খুশি। আর হচ্ছে আজ 29 রোজার সেহরি আমরা কি দিয়ে খাবো? সজনা দিয়ে অবশ্যই। আর এই যে বেগুনগুলো, যেহেতু রোজা শেষ, বেগুনই আর লাগবে না, তাই বেগুন ভাজির জন্য কেটে নিয়েছি, টমেটো কেটে রাখছি, ভর্তা বানাবো। আর ওইটা হচ্ছে আমার পটল কেটে রাখছি ভাজি করার জন্য। এখানে সজনাটা একবার তুলে দেখলাম হলো কি না। তো সজনা আমার হয়ে গেছে, এখন আমি এখানে পটল ভাজি করব। পটল ভাজির জন্য আমার ওই যে তেলগুলো, আমি তো আর ভাজা ভুজা করব না, এখানে বেগুনি করতাম, পেঁয়াজি করতাম, তেল ছিল, সেই তেল দিয়ে আজকে আমি পটল ভাজি করব, বেগুন ভাজি করব, তেলটাকে কাজে লাগাবো। এই তেলটা আমি এখন দিয়ে পটলটা ভাজি করে নিব। পটলটা ভাজি করে আমি আগেই পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছি। ভাজির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিতেই হবে, অনেক ভালো লাগে খেতে। মরিচটা পেঁয়াজটা যখন হয় মুখের মধ্যে পড়ে, খেতে একটু ভালো লাগে। তারপরে আমি এরকম করে এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদ ছাড়া আর কিছুই লাগে না ভাজির মধ্যে। সবাই জানেন ভাজি খুব একটা সহজ জিনিস। ভাজিটা আমার অনেক ভালো লাগে, পটল ভাজি তো বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকে পটল ভাজিটা খেতে পছন্দ করে না, বা পটলের তরকারি তরকারি যেমন তেমন, আমার কাছে ভাজিটা অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না পটলটা, পটলের তরকারিও না, ভাজিও না। তারপরে আমি এখানে পেঁয়াজ বেশি করে দিব, কারণ আমার খেতে খুব ইচ্ছে করছে। হঠাৎ করে পটল নাকি পাওয়াই যায় না, বলতে বলতে পেয়ে গেছে। সজনা আর পটল নিয়ে চলে আসতে, সজনাও রান্না হচ্ছে আজকে, পটল ভাজিও রান্না হচ্ছে। পটলটাও খাবো, সজনাও খাবো। রোজা রেখে যদি পছন্দের খাবারগুলো পাওয়া যায় আর মনের আনন্দে রান্না করতেছি, জানেনই তো মনটা অনেক ফুরফুরা লাগতেছে। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে করা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক করে জানাবেন, একটা করে হলেও কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। দেখেন, এই হচ্ছে আমার পটল ভাজি, কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। পটল ভাজি আমি খেয়ে দেখছি, অনেক ভালোও লাগছে।
খুব ভালো লাগছে। আর এই যে এখন বেগুনগুলো যেহেতু নষ্ট হবে, আমি বেগুনগুলো এরকম করে কেটে রাখছি ভাজি করার জন্য। তেল যেহেতু আছেই, তো ভাজি করতে সমস্যা কী। আর পটল কিন্তু ভেজেও ভর্তা বানানো যায়, আপনারা কি জানেন? পটলটা এরকম করে ভাজির মতো করে নিয়ে ঝাল ঝাল করে আপনারা চাইলে ভর্তা বানাতে পারেন। শুকনো মরিচ ভেজে নিয়ে পেঁয়াজ, লবণ পরিমাণ মতো দিয়ে ভর্তা বানানো যায়। তো আমি ভাজি খাবো আজকে। তো এই যে এরকম করে ভাজিটাই হয়ে যাবে, পটল ভাজি। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ওইখানেও দিয়ে দিলাম আমি, দিয়ে এটা একটা ভাজি হবে। আর এই যে টমেটোটা দেখে বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ করে আমি ভর্তা বানাবো। টমেটো ভর্তা করবো আজকে আমি শুকনো মরিচ দিয়ে। টমেটো কাঁচামরিচ দিয়েও ভর্তা করা যায়, তো আমি আজকে শুকনো মরিচ দিয়েই টমেটো ভর্তা বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।